রায় মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন থেকে ক্লাস 5 এর মডেল কোশ্চেন পেপার 2 নিয়ে আজকে আলোচনা করছি। বাটরা MSPC হাই স্কুল। রিডিং কম্প্রিহেনশন সিন। রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। প্রথমে নিচে দেওয়া টেক্সট বা গল্পটি ভালো করে মন দিয়ে পড়ে তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এর দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। নাম্বার 1, দ্য মাঙ্কি ক্রসড দ্য রিভার। বানরটি নদীটি পেরিয়েছিল। উত্তর হবে অপশন বি, এ ইউনিক ওয়ে। নাম্বার 2, দ্য ক্রোকোডাইল ওয়াজ হাইডিং বিহাইন্ড। কুমিরটা লুকিয়েছিল। বিহাইন্ড উত্তর হবে অপশন সি, দ্য রক। নাম্বার 3, দ্য ক্রোকোডাইল লিভড অন দ্য ব্যাঙ্ক অফ এ। উত্তর হবে রিভার। কুমিরটি থাকতো নদীর পাড়ে। এরপরে বিদ দ্য রাইট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। নিচের যে স্টেটমেন্টগুলো বা বাক্যগুলো সেগুলো সত্য না মিথ্যা লিখতে হবে। নাম্বার 1, দ্য মাঙ্কি ক্রসড দ্য রিভার অনলি ওয়ান্স। বানরটি নদী পেরিয়েছিল মাত্র একবার, এটা ফলস হবে। নাম্বার 2, দ্য ক্রোকোডাইল ওয়াজ নট অ্যাট অল ইন্টারেস্টেড ইন হিজ ওয়াইফস প্ল্যান। কুমিরটি তার স্ত্রীর যে পরিকল্পনা সেটাতে আগ্রহী ছিল না, এটাও ফলস হবে। নাম্বার 3, দ্য ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ। কুমিরটি তার স্ত্রীর সঙ্গে থাকতো, এটা ট্রু। সির দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার 1, হোয়াই ওয়াজ ইট ডিফিকাল্ট ফর দ্য ক্রোকোডাইল টু ক্যাচ দ্য মাঙ্কি। কুমিরটির কাছে বানরটিকে ধরা কঠিন কেন? উত্তর হবে ইট ওয়াজ ডিফিকাল্ট ফর দ্য ক্রোকোডাইল টু ক্যাচ দ্য মাঙ্কি বিকজ দ্য মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রক অ্যান্ড ইন এ ফ্ল্যাশ জাম্পড অফ অনটু দ্য আইল্যান্ড। কারণ বানরটি পাথরের উপরে লাফ দেয় এবং চোখের পলকেই লাফ দিয়ে দ্বীপে চলে যায়। নাম্বার 2 হবে হোয়াট প্ল্যান ডিড দ্য ক্রোকোডাইলস ওয়াইফ মেক টু ক্যাচ দ্য মাঙ্কি। বানরটিকে ধরার জন্য কুমিরের স্ত্রী কি পরিকল্পনা করেছিল? উত্তর হবে দ্য ক্রোকোডাইলস ওয়াইফ মেড দ্য প্ল্যান দ্যাট দ্য ক্রোকোডাইল হ্যাড টু লাই স্টিল অন দ্য রক। কুমিরটির স্ত্রী পরিকল্পনা করেছিল যে কুমিরটিকে পাথরের উপরে চুপচাপ শুয়ে থাকতে হবে। হোয়েন দ্য মাঙ্কি জাম্পড আপন দ্য ক্রোকোডাইল থিঙ্কিং হিম টু বি এ রক। আর যখনই বানরটি কুমিরটিকে পাথর ভেবে তার উপরে লাফ দেবে, হি কুড ক্যাচ হিম ইজিলি, তাহলে সে তাকে সহজেই ধরতে পারবে। এরপরে দেখি রিডিং কম্প্রিহেনশন আনসিন। 2 এর দাগে যে আনসিন প্যাসেজটা দেওয়া রয়েছে এটি মন দিয়ে পড়ে তারপরে নিচের প্রশ্নগুলোর উত্তর দেখো। এর দাগে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। নিচের প্রশ্নগুলোর উত্তর বেছে নিয়ে লেখো। দ্য অ্যানিম্যালস ডিসাইডেড টু প্লে। পশুরা সিদ্ধান্ত করেছিল খেলতে। অপশন হবে বি, এ গেম অফ ক্যাচ। নাম্বার 2, দ্য আইডিয়া অফ ইউজিং এ স্টিক টু গেট দ্য বল আউট। বলটিকে বের করার জন্য লাঠির ব্যবহারের যে ধারণাটি সেটি কেম ফ্রম, এসেছিল কার কাছ থেকে? উত্তর হবে সি, স্যালি। নাম্বার 3, দ্য লেসন দ্য ফ্রেন্ডস লার্ন ফ্রম দেয়ার এক্সপিরিয়েন্স। তাদের অভিজ্ঞতা থেকে যে লেসন বা শিক্ষাটা তারা পেয়েছিল বা শিখেছিল সেটা হলো অপশন বি, দে ক্যান সলভ এনি প্রবলেম টুগেদার। তারা একসঙ্গে যে কোনো সমস্যার সমাধান করতে পারে। বিদ্যাকে কমপ্লিট দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। নিচের উপরে যে আনসিন প্যাসেজটি রয়েছে সেখান থেকে তথ্য নিয়ে নিচের চার্টটি ফিল আপ করতে হবে। এনিম্যালস হচ্ছে ফক্স, এটা তার নেমস হচ্ছে ফ্রেডি, আর নাম হচ্ছে স্যালি, তার এনিম্যালস হচ্ছে স্কুইরেল। গ্রামার এন্ড ভোকাবুলারি 3 এর দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট। ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো দেওয়া আছে তাদের সঠিক ফর্ম ব্যবহার করে বাক্যগুলি সম্পূর্ণ করতে বলেছে। নাম্বার 1, দে কুড নট প্লে ওয়েল সো দে লস্ট দ্য ম্যাচ। নাম্বার 2, আই শ্যাল বাই দ্য বুক টুমরো ফ্রম দ্য বুক ফেয়ার। 4 এর দাগে সেপারেট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচে বাক্যটি থেকে সাবজেক্ট এবং প্রেডিকেট আলাদা করো। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য চিলড্রেন আর প্রেডিকেট হচ্ছে প্লে ইন দ্য ফিল্ড। 5 এর দাগে আইডেন্টিফাই হোয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ডস আর কমন অর প্রপার নাউন। এখানে প্রপার কোনটা কমন কোনটা সেটা খুঁজে বের করতে হবে। ওশেন এটা কমন নাউন আর ইন্ডিয়া এটা প্রপার নাউন। 6 এর দাগে ডু অ্যাজ ডিরেক্টেড। নাম্বার 1, বিড়াল মাছ খেতে ভালোবাসে, এটা ইংলিশে ট্রান্সলেট করতে বলেছে। উত্তর হবে ক্যাট লাভস টু ইট ফিশ। আর নাম্বার 2, দ্য বয় গেভ অ্যান ইন্টেলিজেন্ট অ্যান্সার, আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে বলেছে। ইন্টেলিজেন্ট এটা একটা অ্যাডজেক্টিভ। নাম্বার 3, হি কেম টু মাই
প্লেস ইয়েস্টারডে, আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব, এখানে আইডেন্টিফাই করতে বলেছে অ্যাডভার্বটিকে, এখানে ইয়েস্টারডে অ্যাডভার্ব। হাতের দাগে ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ দ্যাট মিন দ্য ফলোয়িং, হাতের দাগে রয়েছে যেটা উপরে যে আনসিন প্যাসেজটা দেওয়া রয়েছে সেখান থেকে দুটো শব্দ খুঁজে বের করতে হবে, যে দুটো শব্দের অর্থ এখানে 1 এবং 2 এর দিকে যে দুটো শব্দ দেওয়া রয়েছে অর্থাৎ এদের নিয়ারেস্ট মিনিং আনসিন প্যাসেজ থেকে খুঁজে বের করতে হবে। গ্রাসল্যান্ড, এদের নিয়ারেস্ট হচ্ছে মিয়াডো, গ্রাসল্যান্ড মানে ঘাসে ভরা জমি বা তৃণভূমি, সেটা হবে মিয়াডো। গ্লসি, গ্লসি এটা নিয়ারেস্ট মিনিং হবে শাইনি, চকচকে।